বাঘ বেড়েছে সুন্দরবনে। গত 7 বছরে বেড়েছে 11টি। এখন মোট বাঘের সংখ্যা 125টি। ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে এই সংখ্যা নিশ্চিত করেছে বন বিভাগ। চোরা শিকারীদের নিয়ন্ত্রণ আর হরিণের সংখ্যা বেড়ে যাওয়ায় বাঘ বেড়েছে বলে জানান বিশেষজ্ঞরা। পরিবেশ উপদেষ্টা জানান, সুন্দরবনের ক্ষতি করে এমন সব কর্মকাণ্ড বন্ধ করা হচ্ছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে দূষণ ছড়াচ্ছে কিনা তারও নিরপেক্ষ তদন্ত চলছে। রিপোর্ট মাহবুব কবির চপলের। বাংলাদেশের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনে অস্তিত্ব সংকট যার, এর মধ্যেই বাঘের সংখ্যা বাড়াতে উদ্যোগ নেয় সরকার। সুন্দরবনে কতগুলো বাঘ আছে তার সংখ্যা বের করতে গত বছর জানুয়ারিতে জরিপ শুরু করে বন বিভাগ। সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের 4টি ব্লকে স্থাপন করা হয় 1210টি নাইট ভিশন ক্যামেরা। এসব ক্যামেরা 318 দিন রাখার পর 7000-এর বেশি বাঘের ভিডিও ও ছবি ধরা পড়ে। এসব উপাত্ত বিশ্লেষণ করেন বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড ও আমেরিকার বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। পরে তারা জানান, সুন্দরবনে 11টি বাঘ বেড়েছে। এখন মোট বাঘ 125টি, যা 2018 সালে ছিল 114টি। বন কর্মকর্তারা জানান, বাঘের সংখ্যা বৃদ্ধির জন্য সুন্দরবনের 53% এলাকা সংরক্ষিত ঘোষণা করা হয়। ঝড় জলোচ্ছ্বাস থেকে বাঁচতে বনের ভেতর 12 মিটার উঁচু কিল্লা বা ডিবি তৈরি করেন তারা। নাইলনের বেড়া দেওয়া হয় 60 কিলোমিটার। বাঘ শিকার বন্ধে বাড়ানো হয় নজরদারি। যখন প্রচুর পরিমাণে জলদস্যুদের উৎপাত ছিল, তখন কিন্তু বাঘের সংখ্যা আস্তে আস্তে ডিক্লাইন ছিল। তারপরে যখন এটি উন্নীত হয়েছে, এখন কিন্তু বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শুধু বাঘের জন্য নয়, বাংলাদেশের রক্ষা কবচ সুন্দরবন বাঁচাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এর পাশে গড়ে ওঠা রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের ক্ষতি করছে কিনা তারও তদন্ত শুরু হয়েছে। সবসময় তো আমরা মনিটর করে বলে দিই ধলেশ্বরীর পানি খুব পরিষ্কার, ট্যানারি নোংরা করে না। রামপালের বাতাস খুব পরিষ্কার, সুন্দরবনের ক্ষতি হবে না। কিন্তু ওইখানে যারা থাকেন তারা কিন্তু কিছু অসুবিধার কথা বলছে। ফলে রামপাল থেকে যে ডিসচার্জটা হচ্ছে সেটা আসলে কমপ্লায়েন্ট কিনা, সত্যিকার অর্থে আইনের সীমার মধ্যে আছে কিনা সেটা দেখবার জন্য আমরা একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছি। সুন্দরবনের পাশে ভারী শিল্প কারখানাগুলোর বিষয়ে তদন্ত করা হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। সেই ভারী শিল্পগুলোর অনেক। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।